আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিত নয়। বিশেষ করে রাখাইনে আরকান আর্মির দখল প্রক্রিয়ার ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5 এপ্রিল শনিবার সকালে ফেসবুকে এক পোস্টে একথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, বার্মিজ জান্তাকে খুশি করতে গিয়ে তথাকথিত মাদার অব হিউম্যানিটির চাটুকার ও কূটনীতিকেরা একটি নতুন শব্দ উদ্ভাবন করেন, FDMN, অর্থাৎ ফোর্সিবলি ডিসপ্লেস মিয়ানমার ন্যাশনাল। এই শব্দটি একটি কৌশল নয়, এটি বার্মিজ গণহত্যার বর্ণনাকে বৈধতা দেওয়ার এক ভয়ঙ্কর প্রচেষ্টা, যাতে বোঝানো হয় যে রোহিঙ্গা বলে কেউ নেই। কিন্তু বাস্তবতা হলো রোহিঙ্গারা কোনো FDMN নয়, তারা শতাব্দী প্রাচীন ইতিহাস, শিল্প ও সংস্কৃতির ধারক একটি জাতি। FDMN শব্দটি ব্যবহার করে তাদের প্রকৃত পরিচয়, সম্মান ও অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, চীনের কুনমিং শহরে এবং ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার যখন মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে আলোচনা করে, তখন তারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার জনগোষ্ঠীকে তাদের প্রকৃত পরিচয়ে পরিচিত করে রোহিঙ্গা হিসেবে। জান্তার কর্মকর্তারাও শেষমেশ এই পরিচয় স্বীকার করতে বাধ্য হন। বৈঠকে তারাও রোহিঙ্গা শব্দটি ব্যবহার করতে শুরু করেন। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে প্রেস সচিব আরও বলেন, তারা নিশ্চিতভাবে বলতে পারছে না যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারবে কিনা। বিশেষ করে রাখাইনে আরকান আর্মির দখল প্রক্রিয়ার ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবে গত কয়েকদিনে তাদের নেতৃত্ব এবং শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের এক সাহসী ও দৃঢ় অবস্থান। মিয়ানমার জান্তা কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। এখন দরকার টানা কূটনৈতিক চাপ বজায় রাখা, যাতে তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায় পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তার সঙ্গে ফিরিয়ে নেয়। এর আগে কক্সবাজারে আশ্রয় নেয়া তালিকাভুক্ত রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। এছাড়া আরও 70,000 রোহিঙ্গা চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।